হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। প্রতিদিনের মতো কাজে যোগ দিয়ে কারখানায় সরবরাহকৃত পানি পান করেন সেই শ্রমিকরা। পানি পান করার কিছুক্ষণ পরই তাদের মধ্যে অসুস্থতা দেখা দেয়। একজন দুজন নয়, পানি পান করেই অসুস্থ হয়ে একে একে লুটিয়ে পড়েন ৩ শতাধিক পোশাক শ্রমিক। ঘটনাটি ঘটেছে কালিয়াকৈরের চন্দ্রা এলাকার ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায়। বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিয়ে কারখানার সরবরাহকৃত পানি পান করেন সেই কারখানার শ্রমিকরা। শ্রমিকদের দাবি, অসুস্থ শ্রমিকদের মধ্যে বমি, পেট ব্যথা, মাথা ঘোরা, শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে কারখানা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়। সকালে পানি পান করছে, ট্যাঙ্কির পানি। তাদের সাথে আমি কথা বলছি, ট্যাঙ্কির পানি পান করার পরে সবাই একে একে অসুস্থ, সবাই বমি করতেছে, পেট ব্যথা। আক্রান্তের সংখ্যা এতটাই বেশি ছিল যে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আশেপাশের হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা ছিল না। সকালবেলায় একসাথে প্রায় 110 জনের মতো রোগী একসাথে এসেছে। তাদের কাছে যে শুনেছি, এটা খাবার পানি খাওয়ার পর থেকে তারা পেটে ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করেছে। এবং আসার পরে আমরা আমাদের হাসপাতালে সব রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং সমস্ত ওষুধ হাসপাতাল থেকে আমরা সাপ্লাই দিয়েছি। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াকৈর থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা। শ্রমিকদের অসুস্থতার কারণ অনুসন্ধানে কারখানার পানি সংগ্রহ করেন তারা। নিজে যেই পানি সংগ্রহ করে আনি, আনসার সদস্যরা ছিল সাথে। পানি সংগ্রহ করার পর আমরা আমাদের যে জনস্বাস্থ্য প্রকৌশলী আছে তার মাধ্যমে এটা ঢাকায় পানি প্রেরণ করি। তো আমরা যতটুকু খবর পেয়েছি তা হচ্ছে পানি খেয়ে অসুস্থ হয়েছে। কারণ পানি পরীক্ষা করে আসার পর বোঝা যাবে কি আসলে পানিতে কী ছিল, তারপর আমরা প্রয়োজনীয় বিধিমূলক ব্যবস্থা গ্রহণ করবো। একদিনে একটি পোশাক কারখানার ৩ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় কালিয়াকৈর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পানি দূষণ, খাদ্যজনিত সমস্যা নাকি অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে তা জানতে অপেক্ষা করতে হবে পরীক্ষাগারের প্রতিবেদনের জন্য। ইমাম শরীফ, কালবেলা।